আমরা একবার না দুইবার না, আমরা বারবার বয়েসেলে মিটিং করছি। হ্যাঁ, অনেকভাবে বয়েসেলে গিয়ে আমাদের সমস্যার কথা বলছি। তারা বলছে এইখানে তাদের কোনো হাতই নেই। তারা বলে আমরা কোরিয়াতে গিয়া মানে কোম্পানি পরিবর্তন করি, এর জন্য আমাদের 90% হলো গিয়া মানে এটার সমস্যা 90% যে আমরা কোম্পানি পরিবর্তন করি, এর জন্য আমাদের ভিসা হয় না। আর 10% হলো গিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ। যদি রাজনৈতিক হস্তক্ষেপ ভালো থাকে সেক্ষেত্রে আমাদের ইস্যুর পরিমাণটা হয় 10%। বয়সেলের হাতে 1%ও নাই, প্রায় 2%ও নাই। এখন কথা হলো আমরা এটা অন্যান্য আরব দেশ থেকে কোরিয়াতে এজেন্ট আছে, তারা যখন একটা কোরিয়ার মালিকের যখন কর্মীর দরকার, তারা যখন এম্বাসিতে যায় তখন অন্যান্য দেশের যে এজেন্টরা তারা তাদের হয়ে মার্কেটিং করে, বলে যে আমাদের তারপরে কনভিন্স করে যে আমাদের লোক এত আছে, আপনারা এখান থেকে নেন। সেক্ষেত্রে কোরিয়ান মালিকরা ইমপ্রেস হয়ে তাদের সাথে হলো গিয়ে ওইখান থেকে নেই, কিন্তু বাংলাদেশের কোনো এজেন্ট নাই। কোরিয়াও যদি কোরিয়াতে যেতে না পারি তাহলে আমরা পরবর্তীতে দুর্বার আন্দোলন করে তুলব। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি জানাই, আমাদের এই হাজারো ভাইয়ের জীবন রক্ষা করতে আপনি এগিয়ে আসুন। আপনি ফয়সালের সাথে সমঝোতা করে আমাদেরকে কোরিয়া যাওয়ার ব্যবস্থা করে দিন। সুদীর্ঘ 3 বছর 2 বছর এমন অনেক ছেলেরা আছে যাদের এক বুক স্বপ্ন নিয়ে লাইনে এসে স্বপ্ন ভঙ্গ হয়ে জাহিদুলদের মতো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই আত্মহত্যার দায়ভার রাষ্ট্রের নিতে হবে। আমি বলতে চাই, আমাদের যে যৌক্তিক দাবি 9 দফা কর্মসূচি, রাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে সেইগুলার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। বয়েসেলের অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণে আজ প্রায় 20 থেকে 22,000 স্টুডেন্ট কোরিয়া না যেতে পারে ডিলেটের পথে। আমরা চাচ্ছি অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের অপেক্ষমান রোস্টারে থাকা সকল কর্মীদেরকে কোরিয়া প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 2022 সাল থেকে শুরু করে যে সকল কর্মী ডিলেট হয়েছে বা হবে, সে সকল কর্মীদের রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে পুনর্বাসন বাধ্যতামূলক করতে হবে এবং 2023 সাল সহ যে সকল ইপিএস কর্মীদের রোস্টার আছে তাদের ডিলেট না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। 2 নম্বর, 2 বছরে 10টি ইস্যুতে 7 থেকে 8 বার কোম্পানির মালিকের কাছে ফাইল বাধ্যতামূলক পৌঁছাতে হবে। সেটা সিরিয়াল, সাল এবং বছর অনুযায়ী হতে হবে। 3 নম্বর, বর্তমান রোস্টারকৃত কর্মীদের মধ্যে 75 থেকে 85% কোরিয়াতে প্রবেশ না করা পর্যন্ত সার্কুলার বাণিজ্য বন্ধ করতে হবে। প্রত্যেক ইস্যুর পূর্বে 4 নম্বর, কোরিয়ার প্রত্যেক বাণিজ্যিক জোনে প্রয়োজনীয় সংখ্যক এজেন্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেক এরিয়াতে মিনিমাম 4 থেকে 5 জন এজেন্ট দিতে হবে। যারা প্রত্যেক ভিসা ইস্যুর পূর্বে তাদের নির্ধারিত আওতাভুক্ত জনে তারা কর্মী মালিকদের কাছে সশরীরে পৌঁছে ইস্যুর জন্য মালিকদের উৎসাহিত করতে পারে। 5 নম্বর, ভিসা ইস্যুর ক্ষেত্রে আর্থিক লেনদেন মুক্ত বাংলাদেশ ইপিএস ঘোষণা করতে হবে। আমরা কিছুদিন আগে বা কয়েক মাস আগে শুনেছি একটা অডিও ক্লিপ, সম্রাট জুতার দোকানে চলে আসেন, 17 থেকে 18 লাখ টাকায় আমি আপনাকে কোরিয়ায় পৌঁছে দেব। নতুন নতুন খাত অথবা সেক্টর খুঁজে বের করে রোস্টারভুক্তদের মধ্যে হতে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে কর্মী গড়ে তুলতে হবে। মৎস্য কনস্ট্রাকশন শিপ বিল্ডিং খাতের ভিসা ইস্যু নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। রোস্টারকৃত কর্মীদের ছাড়া বাংলাদেশের অন্য কোনো অঞ্চল বা এলাকা থেকে রোস্টারবিহীন কাউকে ভিসা ইস্যু করা যাবে না। এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রয়োজনে মৎস্য কনস্ট্রাকশন শিপ বিল্ডিং ভাইদেরকে অন্য খাতে পরিবর্তন করে হলেও তাদেরকে এতটুকু নিশ্চিত করতে হবে যে আমরা তাদেরকে ভিসা ইস্যু নিশ্চিত করব। ঠিক। 8 নম্বর, কোরিয়া প্রবাসী কোন কর্মী কোম্পানি পরিবর্তন বা রিলিজ করলে বাংলাদেশ এম্বাসি
প্রতিনিধিগণ সেখানে সশরীরে উপস্থিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে।